রহমানুর রহিম। আমরা জাস্ট ডিজিটাল মাইক, যদিও মাইক আমাদের মোবাইলে আমরা জানি যে দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। যদি অ্যানালগটা আমরা দেখাইতে চাই তাহলে এই হচ্ছে অ্যানালগ মাইক, তার বিশিষ্ট। অ্যানালগ মাইকের আরও কিছু ক্যাটাগরি আছে, যাই হোক আমরা এই মুহূর্তে জাস্ট একটা ডিজিটাল মাইক রিপ্লেসমেন্ট দেখাবো। আমরা একটা ডিজিটাল মাইক নিলাম, আর হচ্ছে এগুলো মার্কেটে ক্রয়কৃত কিছু সেটের সাথে অরিজিনাল ডিজিটাল মাইকও আছে, যেগুলো রিজেক্টেড সেকেন্ড পিসিবি আর রিজেক্টেড ডেডবোর্ড থেকে আমরা নিয়ে লাগাইতে পারবো। এখন হচ্ছে যে মাইকটা লাগানো আছে সেটা ওয়ার্কিং করতেছে না, এটা আমরা বুঝতে পারবো ভয়েস রেকর্ডিংয়ে যাওয়ার পরে। জাস্ট অনলি আমরা যদি ভয়েস রেকর্ড করার চেষ্টা করি, এখানে বোঝা যায় যদি আমাদের ভয়েসটা নাই তো বিট অনেক বেশি উঠানামা করে, আর যদি ভয়েসটা না নাই এই যে বুঝেই যাচ্ছে যে মাইক ওয়ার্কিং করতেছে না। তো এই ক্ষেত্রে আমাদের বেসিক কিছু থিওরি আছে। অনেক সময় এই যেমন এই ফোনটা পানিতে পড়ছে, ওয়াটার ড্যামেজ, তো আমরা কী করলাম, মাইকটাকে জাস্ট সেকেন্ড পিসিবির যে মাইক এটাকে আলাদা করে একটু ঝাঁঝানি দেওয়ার চেষ্টা করলাম খুব হালকাভাবে, কিন্তু মাইক ওয়ার্কিং করে নাই। এখন আমরা চেঞ্জের সিদ্ধান্ত নিলাম যে না, মাইকটা আমরা চেঞ্জ করে দেবো। তাহলে হেডফোন সকেট এবং এখানে পাশে থাকা চার্জিং পোর্টটাকে আমরা হিটসিন পেপার দিয়ে একটু আলাদা করে নিলাম। এরপরে নতুন মাইক জাস্ট আমরা একটু রাং ধরাই নিব, মাইকটা ইনস্টল করে দিব। নতুনদের জন্য একটু কষ্টকর, অনেক সময় মাইক লাগাইতে ঝামেলা মনে করে, সেক্ষেত্রে তার দিয়ে জাম্পার করে। তো আসলে তার দিয়ে জাম্পার করা লাগবে না, কিছু সহজ ট্রিক্স আছে যেগুলোর মাধ্যমে সহজেই মাইকটা লাগানো যাবে। একটু আস্তে কথা বলো। তাহলে আমরা জাস্ট এই যে এখন মাইকটা লাগাবো, নতুন মাইকটাকে আগে রেডি করে নিই। খুশি করো। আচ্ছা, এই যে নতুন একটা মাইকে আমরা খুব সামান্য পরিমাণ পেস্ট, আমরা যারা কাজ করি জানি যে পেস্ট বেশি হইলে, টেম্পার বেশি হইলে, অকটেন একটু লাগলে মাইক নষ্ট হয়ে যায়। মাইক যেমনটা ছোট, তার ক্যাপাবিলিটিও যথেষ্ট সামান্য, তো আমরা একটু সামান্য পেস্ট দিলাম। পাশাপাশি এখানে রাঙের ব্যবহার থেকে যদি আমরা রিভলিং পেস্ট, যেটা এই যে এটা ব্যবহার করলে একটু সুবিধা হয়, এটা ব্যবহার করলে একটু সুবিধা হবে। আমরা খুব শর্ট টাইমের মধ্যে কাজটা করার চেষ্টা করব। এই যে জাস্ট এই কিছু একটা দিয়ে একটু চাইপা ধরলাম, রিভলিং পেস্টটা লাগাইলাম, মেকানিক পেস্টটা একটু লাগাচ্ছিলাম। এখানে তিনটে বিষয়, নেগেটিভ, রেডিও, পজিটিভ, এই তিনটাতে আমি একটু ভালোভাবে রাং ধরাই নিব। বেশি সময় নেওয়া যাবে না, কারণ মাইক খুব একটা বেশি হিট নিতে পারে না, তার হিট নেওয়ার ক্যাপাবিলিটি একদমই সামান্য, এবং পেস্ট, অকটেন বা থিনার এগুলো লাগলেও মাইক ড্যামেজ হয়। তো ডিজিটাল মাইক কয়েক পা হয়, বিশেষ করে এই তিনটা বিশিষ্ট মাইকটা বেশি চলমান, প্রায় হাই বাজেটের ফোনগুলোতেও ব্যবহার হয়, লো বাজেটের ফোনগুলোতেও ব্যবহার হয়। বাকি আরও অনেক বেশি পাওয়ার সম্পন্ন মাইক আছে। এখন আসি আমরা মাইকটার আগে শুধু মেকানিক পেস্ট এবং রিভলিং পেস্ট লাগানোর পরে একটু তাতাল টাচ করব, খুব বেশি সময় তাতালকে টাচ না করা মাইকের ক্ষেত্রে। ব্যাস, আমাদের পজিটিভ নেগেটিভ রেডিও এবং পজিটিভটা রাং ধরে গেছে। এখন শুধু আমরা গ্রাউন্ডটাতে, মানে এই যে গোলবৃত্ত যেটা মাইকের নেগেটিভ, এখানে জাস্ট সামান্য একটু পেস্ট আমরা যদি দেখাই, নাইফের আগায় একটু করে আমরা পেস্ট নিই, খুবই সামান্য পেস্ট। এরপরে কিছু একটা দিয়ে একটু চেপে ধরলাম, আর ছিদ্রতে যেন কোনোভাবেই, মাইকের যে ছিদ্র আউটগোয়িংয়ের জন্য, ওটাতে কোনোভাবে যেন পেস্ট অথবা রিভলিং পেস্ট না লাগে। পুশ করো। আমরা আমরা জাস্ট মাইকটা রেডি করে নিলাম, রেডিও, পজিটিভ এবং নেগেটিভে একটু রাং লাগাই নিছি। খুব সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করলাম, মেকানিক পেস্ট, একটু রিভলিং পেস্ট দিলাম, কিছু একটা দিয়ে চেপে ধরে একটু তাতালকে টাচ করলে রাং ধরে যাবে। আমরা আগেই রেডি করে রাখবো যাতে করে আমাদের সেকেন্ড পিসিবি ডাবল হিট না খায়। জাস্ট আমরা মাইকটা উঠে নেওয়ার সাথে সাথে এটা ইনস্টল করে দিব, তাহলে হবে কি, আমাদের দুইবার হিট দিতে হবে না, টাক থেকে রেডি থাকলে। একটু ফুস করো। আমরা এখানে একটু কাজ করা লাগতেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি রাংটা একদম মিশে গেছে, তো এই ক্ষেত্রে রাংটা একটু উঠিয়ে দেওয়া। একটু উঠানো হলো। এরপর আমরা আবার আগের নিয়মে টেম্পার দিয়ে জাস্ট মাইকটা বসাই দেব। যদি রাংটা যথার্থই থাকে তখন আমরা আসলে আর আলাদা করে রাং দিতে হবে না। যদি একটু কম মনে হয় সেই ক্ষেত্রে একটু রাং দিয়ে দিলেই খুব অল্প সময়ের মধ্যে আমার মাইকটা ইনস্টল হয়ে যাবে।
তাহলে এই হচ্ছে পুরাতন মাইকটা যেটা ওয়ার্কিং করে না, এই হচ্ছে নতুন মাইক যেটা আমরা এখন ইনস্টল করব। আগে আমরা আমাদের টুইটারকে ধরিয়ে নিলাম এবং দিকটা মিলিয়ে নিলাম এবং আমরা রাং বেশি ওয়াচ করে দিলাম এই জায়গাটায়, মাইকের ভিতরে খুব বেশি দিই নাই, নাকি একটু হালকা টাচ যতটুকু ধরে আর কি। তাহলে মাইক খুব দ্রুত নষ্ট হবে না। এখানে বেশি সময় তাতাল ঘুরিতে থাকলে মাইক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এখানে বেশি করে দিলাম এবং মাইকটা বসানোর পরে একটু হালকা টাচ, ব্যাস খুশ করো। আমরা জাস্ট ইনস্টল করার পরে আমরা একটু দেখে নিই ফ্রেশ আছে, চার্জিং পোর্ট আগের মতো আছে, হেডফোন সকেট আগের মতো আছে, এই জন্যই আমরা এই হিটসিং পেপারটা ব্যবহার করলাম। এরপর আমরা একটু আমাদের কাজের যে আলামত রয়ে গেছে এটা একটু ওয়াশ করে দিলাম, যেহেতু এখানে একটু পেস্টের ব্যবহার ছিল। ব্যাস একদম পরিষ্কার। এবার আমরা জাস্ট ইনস্টল লাগাবো, কানেক্ট করব মেইন পিসিবির সাথে। কানেক্ট করার পরে আমরা আবার ভয়েসটা চেক দিব। হ্যাঁ, হ্যালো, প্লে, জি প্লে। আচ্ছা, জাস্ট কানেক্ট করার পরে নয়েজ চলে আসছে। যে আমরা যে ভয়েস দিচ্ছি সে যে নিচ্ছে এটা আলামতে বোঝা যাচ্ছে। এর আগে আমরা একদমই অনেক জোরে বললেও দেখা যাচ্ছে সেই এই বিটগুলো ওঠানামা মোটেই করতেছিল না, আর এখন জাস্ট অল্প সাউন্ডে কথা বলতেছি, এরপরে বিট অনেক বেশি যে উঠানামা করে, তার মানে আমার ভয়েসটা নিচ্ছে। ওকে, জাস্ট মাইকের এই সিম্পল ট্রিক্সটা এতটুকু খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমরা সাধারণ কিছু ফোন রিসিভ করি, অনেক সময় দেখা যাচ্ছে জাম্পার করা, তো বুঝি যে কোনো টেকনিশিয়ান ভাই হয়তো ওভাবে প্রপার মাইকটা লাগাইতে একটু ভয় ফিল করেন বা মাইক নষ্ট হয়ে যাচ্ছে বারবার, তখন হয়তো জাম্পার করার সিদ্ধান্ত নেন আর কি। কিন্তু একটু হালকা ট্রিক্স, আহামরি কিছু না, খুবই সিম্পল বিষয়টা একটু খেয়াল করে লাগাইলে এভাবে লাগালে হয়ে যাবে। ঠিক আছে।